বাংলাদেশ কি ভারতকে পরোক্ষ যুদ্ধের হুমকি দিচ্ছে? হাসিনা বিদায়ের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে বড় বদল। এই বদল দেখা যাচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশলও। পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে ঢাকা। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিতিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে ৮০,০০০ রাউন্ড গুলি কেনার বরাত দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ২০০০টি ট্যাঙ্কের গুলা, ৪০ টন RD-X বিস্ফোরক এবং ২৯০০ রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। অথচ গত বছর তারা পাকিস্তান থেকে শুধুমাত্র ১২,০০০ রাউন্ড গুলি কিনেছিল। চলতি বছরের সেপ্টেম্বরের থেকে ডিসেম্বরের মধ্যে ৩টি ধাপে বাংলাদেশকে এই গুলাগুলি দেবে পাকিস্তান। এই অঞ্চলে দুই প্রবল পরাক্রমী শক্তি ভারত ও চীন। তবে আঞ্চলিক ভূ রাজনীতিতে বরাবরই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল বাংলাদেশ। কিন্তু হাসিনা বিদায়ের পর বাংলাদেশেরও পাকিস্তানের প্রতি প্রেম যেন উতলে পড়ছে এবং বৃদ্ধি পেয়েছে মাত্রাতিরিক্ত ভারত বিরোধী মনোভাব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেল অন করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তার ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে বোঝা যাচ্ছে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে চাইছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ভারতের আঞ্চলিক চ্যালেঞ্জ সামান্য বাড়তে পারে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনীতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ভারতের। তবে ঢাকায় এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে। এই সরকার ভারতের বদলে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বেশি আগ্রহী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব ক্রমে বাড়ছে। বাংলাদেশের এই সকল ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন। ৫ই সেপ্টেম্বর লখনৌয়ে জয়েন্ট কমান্ডার কনফারেন্স ছিল। ইউক্রেন এবং ইসরায়েলের যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি জানান, অপ্রত্যাশিতভাবেই যুদ্ধ শুরু হয়। তিনি বলেছেন ভারতকে যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ প্রতিবেশী দেশগুলি অস্থিতিশীল আর এতে আঞ্চলিক শান্তি বিঘ্নিত হতে পারে। ভারতের জাতীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে, আর এই চ্যালেঞ্জ মোকাবিলা করা তেমন কোনো ব্যাপারই না ভারতের জন্য। আর বাংলাদেশকে তেমন কোনো চ্যালেঞ্জ বলে মনে করে না ভারত। অতিরিক্ত পাকিস্তান প্রেম এবং চীন প্রেম বাংলাদেশকে তলানিতে নিয়ে যেতে পারে। এমনিতেই বাংলাদেশের অর্থনীতির ১২টা বেজে আছে। ভারতের সাথে মোকাবিলা করার স্বপ্নই থেকে যাবে। এমনিতেই ইউনূস গভীর চিন্তায় বিভোর হয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ এবং বার্তালাপ করার জন্য চিঠি দিয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী দফতর সাফ জানিয়ে দিয়েছে উনি ব্যস্ত আছেন। যখনই বাংলাদেশ তার রেড লাইন ক্রস করবে সেই দিনই বুঝতে পারবে ভারত কি। এমন জবাব পাবে হয়তো সে আর দ্বিতীয় কোনো সুযোগ পাবে না। ভারতকে বেশি কিছু করতে হবে না, মায়ানমারের মাথায় একটু হাত রেখে দিলেই হবে। বাংলাদেশের জন্য মায়ানমারই যথেষ্ট। যোগ্যতা নেই মায়ানমারের সাথে কিছু করার। যখন মায়ানমার বাংলাদেশ ও মায়ানমারের বর্ডার সীমান্তে চট্টগ্রামে বোমা পড়ে, গুলি চলে, তখন বাঁচার জন্য বাংলাদেশিরা ছুটে পালায় নিজেদের জমি ছেড়ে, আর বিজিবি বসে থাকে তাদের নতুন আতুর ঘরে। সেই দেশ নাকি আবার ভারতের সাথে যুদ্ধ করবে এবং ভারতকে হুমকি দেয়, ভারতের সাথে যুদ্ধ করবে। এইসব শুনে ভারতীয়দের প্রতিক্রিয়া হিসেবে পাওয়া যায় হাসি ঠাট্টা। এত অস্ত্র কিনে কি করবে বাংলাদেশ? হয়তো ভারতের সাথে যুদ্ধ করার স্বপ্ন দেখছে বন্ধু পাকিস্তানের সাথে মিলে, আর এটাই হবে বাংলাদেশের দুঃস্বপ্ন। ভারত যদি বাংলাদেশের জন্ম দিতে পারে তবে বাংলাদেশকে আরও 3টা ভাগ করতে পারে, যেমনটা করেছিল তাদের বন্ধু পাকিস্তানের সাথে। অর্থাৎ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বর্তমান বাংলাদেশই ছিল তখন পূর্ব পাকিস্তান। এমনিতেই বর্তমান বাংলাদেশ হাত পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ঋণের জন্য, আর 2 দিন পর হয়তো পাকিস্তানের মতো ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে পারে বিশ্বের বিভিন্ন দেশের কাছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেল অন করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।